চুয়াডাঙ্গায় মাদ্রাসাতুল মুনাওয়ারা ছাত্র আঞ্জুমানের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা পৌর শহরের অবস্থিত মাদ্রাসাতুল মুনাওয়ারা মাদ্রাসা প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল নীলকণ্ঠ.com-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 9 নং ওয়ার্ডের সমাজসেবক কাকুন হোসেন, নীলকণ্ঠ.com-এর নিজস্ব প্রতিবেদক ও নাগরিক টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা ক্যামেরা পার্সন তরুণ সাংবাদিক সাকিব আল হাসান। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নীলকণ্ঠ.com ও হুসাইন প্রিন্টিং প্রেসের পৃষ্ঠপোষকতায় এবং মাদ্রাসাতুল মুনাওয়ারা ছাত্র আঞ্জুমানের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নেওয়া কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিফজুল কুরআন প্রতিযোগিতায় 30 পারা গ্রুপ, 10 পারা গ্রুপ, 5 পারা গ্রুপ ও কিরাত গ্রুপে 7 জন করে মোট 28 জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলকণ্ঠ.com-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, হীরা মুক্তা যা বাজারে কিনতে পাওয়া যায় সেটা চেয়েও কুরআনের এই শিক্ষার্থীরা বেশি দামি। আজ যারা ভালো করেছেও তাদেরকে নিজের স্থান ধরে রাখতে হবে। ভবিষ্যতে তিনি মাদ্রাসার যে কোনো কাজে এবং সকল ভালো কাজে পাশে থাকবেন বলেও আশ্বাস দেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এটা একটা অনেক দামি মজলিস। দুনিয়ার বুকে এটা মনে হইতেছে অনেক ছোট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দনীয় এবং একটা অনেক বড় উচ্চ মাকাম। আজকে দুনিয়ার হীরা মুক্তা আছে অনেকেই দেখছি, কিন্তু বাস্তবে এগুলা কিছুই নাই। আমাদের মধ্যে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে স্থানই পাও না কেন, এটা তোমাদের গর্বের বিষয় এবং যারা এই স্থান দখল করতে পারবে না তারা পরবর্তীতে ভালো করার চেষ্টা করবা। তাবাসসুম হক আনিকা, নীলকণ্ঠ।